হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না। অর্ধাঙ্গিনী পার্ট 14, লেখা হুমায়রা ইসলাম। কেন? পাইপ দিয়ে সানজিদার চোখগুলো বড় বড় করে বলে, তুমি কি পাগল? এই রাত্রি বেলায় তুমি পাইপ দিয়ে ছাদে আসছো? যদি পড়ে যেতে তখন? মাহিম সানজিদার হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। সানজিদার নাকটা চেপে ধরে বলে, আগে পাগল ছিলাম না, এখন হয়ে গেছি, সেটাও শুধুমাত্র আমার এই পাখিটার জন্য। মাহিমের কথা শুনে সানজিদা মাথা নিচু করে বলে, এত বড় রিস্ক নেওয়া তোমার ঠিক হয়নি, আর কখনোই এমন করবা না। কি করব বলো? তুমি তো রাগ করে কল কেটে দিলে। তোমাকে কতগুলো কল দিলাম, রিসিভও করছিলে না। আর আমার এই অবুঝ মন তো দিশেহারা হয়ে গেছিল আমার পাগলিটার সাথে কথা বলতে, তাকে দেখতে। আমার খুব খিদে লেগেছিল, তাই খেতে চলে গিয়েছিলাম। তখন এতবার কল করলে কিভাবে রিসিভ করব? সানজিদার কথা শুনে মাহিম সানজিদাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, তার মানে আমার কথাই তুমি রাগ করোনি, তাই তো? সানজিদা জোর করে নিজেকে মাহিমের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, না। মাহিম খুশিতে গদগদ হয়ে যায়। সে আবেগ আহ্লাদে সানজিদাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মাহিমের ছোঁয়ায় সানজিদা চমকে ওঠে। সানজিদা বলে, ক কি করছো? ছাড়ো। কেন ছাড়বো? আমি আমার বউকে ধরেছি। তোমার কি? মাহিম সানজিদাকে এত শক্ত করে ধরে যে সানজিদার প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। সানজিদার হার্টবিটটা দ্রুত চলতে থাকে, সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। মাহিম সানজিদার চুল কিস করে বলে, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ মাই হার্ট। তোমাকে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না, কিন্তু তুমি জানো আমার প্রতিটা হৃদস্পন্দন চলে তোমার নামে। আমার সারাটা দিন কাটে তোমাকে ভেবে, আমার প্রতিটা দিন কাটে তোমাকে ভেবে। কখন রাত হবে, কখন তোমার সাথে কথা হবে, একটা মিনিট চলে না তুমিহীনা। মাহিম সানজিদার চুলগুলো একপাশে সরিয়ে সানজিদার গলায় একটা চুমু দেয়। এতে সানজিদা কেঁপে ওঠে, তার শরীর ফ্রিজড হয়ে যায়, তার দম যেন এখানেই থেমে যাবে পরম সুখে। মাহিম সানজিদার কাঁপুনি ফিল করতে পারে। সে মাহিম সানজিদাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কবে তুমি সারা জীবনের জন্য আমার ঘরে আসবে জান পাখি? আমি তো আর ধৈর্য ধরে রাখতে পারছি না। সানজিদা মাহিমের হাতের উপর হাত রেখে চুপ করে মাথা নিচু করে রাখে। মাহিম আর বলে, এই হার্ট পাখি, কথা বলছো না কেন? বাসায় কথা বলবো বিয়েটা নিয়ে। আর 3 মাস পর আমার ফাইনাল এক্সাম, আগে এক্সাম শেষ হোক তারপর। আরও 3 মাস? এতদিন কেমনে থাকবো? আমার তো 3টা দিনও যেতে চায় না। প্লিজ কথা বলি না বাসায়। মাত্র তো 3টা মাস, এত অস্থির হওয়ার কি আছে? এতদিন যখন থাকতে পেরেছো, তাহলে এই 3টা মাসও থাকতে পারবে। সানজিদার কথা শুনে মাহিম সানজিদাকে ছেড়ে দিয়ে একটু দূরে রাখা একটা চেয়ারে বসে মুখটা একদম কালো করে ফেলে। সানজিদা বুঝতে পারছে মাহিম কষ্ট পেয়েছে। মাহিমকে এভাবে দেখে সানজিদারও ভালো লাগছে না। সানজিদা মাহিমের কাছে এসে বলে, আমার কথায় রাগ করেছো? আমি রাগ করলেই কার কি? আমার কথা চিন্তা করার মতো কি কারো সময় আছে? পরীক্ষা কয়টা দিন বাকি? এই সময়টা তো পড়াশোনা নিয়ে বিজি থাকবো। এখন বিয়েটা হলেও তো তোমাকে সময় দিতে পারবো না, তখন আমার আরো বেশি খারাপ লাগবে। এখনো খারাপ লাগে? এভাবে কি থাকা যায় বলো? মাহিমের কথায় সানজিদারও মনটা খারাপ হয়ে যায়। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সানজিদার চোখের পানি দেখে মাহিমের খুবই খারাপ লাগে। সে বসা থেকে উঠে সানজিদার চোখগুলো মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? আমি তোমাকে কি বকা দিয়েছি? আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, সরি। সানজিদার এই সরি বলাটা যেন মাহিমের বুকের ভিতরে গিয়ে লাগে। মাহিম বলে, চুপ করো, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার এই পাখিটার জন্য 3 মাস কেন, 3 জন্ম অপেক্ষা করতেও কোনো কষ্ট নেই। আমি হাসতে হাসতে সেই সময়টা কাটিয়ে দেব।
মাহিমের কথায় সানজিদা মাহিমকে জড়িয়ে ধরে। মাহিমের বুকের সাথে একদম লেগে যায়। মাহিম আবার বলে, ব্যাস, এত ভালোবাসলে তো আর দূরে থাকা যায় না, আবার কাছে আসতেও দাও না। এ কেমন অত্যাচার। সানজিদা লজ্জায় মাথা তুলে তাকাতেও পারছে না। সে মাহিমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ইস, এসব বাজে কথা কিভাবে বলো তুমি? যা বাবা, বাজে কথা কোথায় বললাম? এগুলোকে রোমান্টিক কথা বলে। তুমি রোমান্টিকের কিছুই জানো না। তোমাকে দেখছি অনেক কিছু শেখাতে হবে। চিন্তা করো না, 3 মাস আমার জন্য যথেষ্ট। এই 3গুলোতে সব শিখিয়ে দেব। ইস, আমার বয়েই গেছে তোমার কাছে থেকে এসব বাজে জিনিস শিখতে। ছাদে সানজিদা আর মাহিমের খুনসুটি ভালোবাসার মাঝে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সানজিদা মাহিমকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। মাহিম বলে, চলো, বৃষ্টি আসছে। মাহিম সানজিদার হাত ধরে টান দিলে সানজিদা বলে, আমি ভিজবো। ভিজবে মানে? এখন রাত, ভিজলে সর্দি লাগবে। চলো না। না, একবার সর্দি লাগলে কিছু হবে না, কিন্তু আমি আজ ভিজবই। সাথে তুমিও ভিজবে। মাথা খারাপ? তুমি ভিজো, আমি ভিতরে গেলাম। মাহিম সানজিদাকে রেখে দরজার কাছে দাঁড়ায়। সানজিদা ওড়নাটা কোমরে পেঁচিয়ে হাত দুটি শূন্যে মেলে দিয়ে ভিজতে থাকে। বৃষ্টির পানিতে সানজিদার জামা কাপড় শরীরের সাথে লেপ্টে যায়। এভাবে সানজিদাকে এতটা সুন্দর আর আবেদনময়ী লাগছিল যে মাহিম এভাবে দূরে দাঁড়িয়ে থাকতে পারছে না। মাহিম ও সানজিদার সাথে ভিজতে শুরু করে। সানজিদার ছাদে ঘুরতে ঘুরতে এসে মাহিমের সাথে ধাক্কা লাগে। সানজিদা দেখে মাহিম নেশা ভরা চোখে তার দিকে তাকিয়ে আছে। মাহিম সানজিদাকে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে, ক্যান আই গিভ ইউ এ কিস পাখি? মাহিমের কথায় সানজিদা হা করে তাকিয়ে থাকে। মাহিম সানজিদার নাকে নিজের নাক ঘষে বলে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। আমি তাহলে? কথাটা বলে মাহিম সানজিদাকে একটা চোখ টিপ মারবে। সানজিদা লজ্জায় মাথা নিচু করে ফেলে। মাহিম ধীরে ধীরে সানজিদার একদম কাছে চলে আসে। সানজিদার গাল দুহাত দিয়ে চেপে ধরে। সানজিদা চোখ দুটি বন্ধ করে মাহিমের টি শার্ট খামচে ধরে। মুহূর্তেই মাহিম সানজিদার ঠোঁটে ডুব দেয়। মাহিম কতক্ষণ সানজিদার ঠোঁটের নেশায় আসক্ত ছিল কেউ জানে না। মাহিম সানজিদাকে ছেড়ে দিলে দুজনেই হাঁপাতে থাকে। সানজিদা দেয়ালে পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এতক্ষণ বৃষ্টির পানিতে ভেজার কারণে দুজনেই কাঁপতে থাকে। মাহিম কিছুক্ষণ পর গিয়ে সানজিদাকে আবার পিছন থেকে জড়িয়ে ধরে সানজিদার কানের কাছে মুখ নিয়ে বলে, থ্যাংক ইউ। জীবনের পরম সুখের পরশ দিয়েছ। তুমি এখন যাও, অনেক রাত হয়েছে। আর একটু থাকি, প্লিজ এখন যাও। আমার ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডা লাগছে আর আমার তো গরম লাগছে। বলেই মাহিম হাসতে থাকে। সানজিদা একটু রাগ হয়ে বলে, তুমি যাবেন নাকি চলবে? বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।